আগামী নির্বাচন, আগামী দেশ, আগামী রোডম্যাপ যাই করা হোক না কেন, হেফাজত ইসলাম বাংলাদেশের পরামর্শের বাহিরে যদি কেউ রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে তাহলে ভুল হবে। অতীতের সরকার হেফাজতের উপর নির্যাতন করার কারণে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আগামী সরকারগুলো যদি হেফাজতের উপর কোন রক্তচক্ষু দেখায় তারাও এদেশ থেকে বিতাড়িত হবে। কারা কারা প্রস্তুত রয়েছেন হেফাজতের পরামর্শে দেশ পরিচালনা করার জন্য? সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক জনাব আলহাজ হযরত মাওলানা এনামুল হক মুসা সাহেব দামাত বারাকাতুহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2019 সালে এই বলায় যেই আন্দোলন করতে গিয়ে আমাদের 4 জন ভাই শহীদ হয়েছেন। 2024 সালে শহীদ হয়েছে। এমনকি আমাদের 2013 সালে শাপলা চত্বরে যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি একটি কথা বলতে চাই, আজকে বুরহানুদ্দিনে এই যে কোন সমাবেশ, আজকে যে ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনে যিনি উপস্থিত হয়েছেন বাংলার অবিসংবাদিত নেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের স্নেহের সাহেবজাদা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস কারা নির্যাতিত মাজলুম আলেম দ্বীন আল্লামা মামুনুল হক সাহেবের উপরে যে নির্যাতন বিগত সরকার করেছে, আলেম ওলামাদের উপরে যে নির্যাতন করেছে, এই নির্যাতনের বিচার এদেশের জনগণ করতে শুরু করেছে। শেখ হাসিনাকে বিগত 5 তারিখ এই দেশ থেকে বিতাড়নের মধ্য দিয়ে এদেশের জনগণ, ইসলাম প্রিয় জনগণ খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের যেই সূচনা করেছে। আপনারা পাড়া মহল্লায় সর্বস্তরে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের জন্য কারা কারা কাজ করতে প্রস্তুত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে এদেশের মানুষকে ইনসাফ ভিত্তিক খেলাফত রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার তৌফিক দান করুন। আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। শুকরিয়া। কেন্দ্রীয়